আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে তেল ছাড়া মুসমুসে বেগুন ভাজার রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেই মূল রেসিপি। আমি এখানে বেগুন ভাজার জন্য দুটো বেগুন নিয়েছি, আর এই বেগুন দুটাকে আমি কাটার আগে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, আর তারপরে এটাকে আমি কেটে নিচ্ছি। অবশ্যই এটা কাটার আগে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটা কাটার পরে ওইটাকে শুকনো করতে হবে, তাই কেটে ধুয়ে নিলেই পানি শুকানোর আর কোনো ঝামেলা থাকে না। এখানে আমি এভাবে দুটো বেগুনি কেটে নিয়েছি গোল গোল করে। আপনারা চাইলে পিসগুলো এর থেকে আর একটু পাতলাও করতে পারেন, আবার চাইলে মোটাও করে নিতে পারেন। তো মোটা করলে একটু সিদ্ধ হতে দেরি হবে। বেগুনগুলো সাইডে রেখে দিয়ে এখানে আমি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়েছি 3 চা চামচ পরিমাণ বেসন, 2 চামচ চালের গুঁড়া। যেহেতু এটা মুচমুচে হবে, তাই এখানে আমি চালের গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর চিলি ফ্লেক্স যদি না থাকে তবে এখানে আপনারা আমার মতো ম্যাজিক মশলাটা 1/2 চা চামচ দিয়ে দিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে এই সব কিছু শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন কেটে রাখা বেগুনগুলোকে এভাবে কোট করে নিব। বেগুনগুলো একেবারেও শুকানো যাবে না, হালকা হালকা পানি থাকতে হবে, যাতে এই বেসনের মিশ্রণটা এই বেগুনগুলোর গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যেতে পারে। তো এভাবে আমি এখানে সবগুলো বেগুন খুব ভালোভাবে কোট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। যারা বেগুনের বেশি তেল আছে বলে খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। আবার যারা হার্টের পেশেন্ট, তাদের জন্য এই মুচমুচে তেল ছাড়া বেগুন ভাজাটাও খুবই ভালো লাগবে খেতে। তো এখানে আমার কোট করা হয়ে গেছে, আর এগুলোকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর 10 মিনিট পরে এগুলোকে এখন আমি ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে একটা ননস্টিকি প্যান নিয়েছি, আর প্যানে এখন তেল ছাড়া এগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এগুলোকে লো থেকে মিডিয়াম হিটে ভাজতে হবে, খুব বেশি হিট দেওয়া যাবে না। এখন বেগুনগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 2 মিনিট পর পর আমি এগুলোকে উল্টে পাল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কয়েকবার এভাবে আমি করেছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, তখন আর ঢাকার প্রয়োজন নেই। তো বন্ধুরা, এখানে আমার বেগুন ভাজা প্রায় রেডি। আর দেখেন আমি এখানে এক ফোঁটা তেলও কিন্তু দেইনি, আর বেগুনগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আপনারা যারা আমার এই রেসিপি দেখছেন, তাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার আমি আপনাদেরকে কাঁটা চামচ দিয়ে কেটেও দেখাবো যে এটা কতটা সিদ্ধ হয়েছে। দেখে বুঝতেই পারছেন যে এটা কত সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে। যারা অতিরিক্ত তেলের জন্য বেগুন ভাজা খান না, তারা বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।